আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি পূর্বদলা থানার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামে। তো গতকালকের আগের দিন অর্থাৎ 3 তারিখ দিনকে রাত্রে আমি ছোটো বাইরের টিকিট আনার জন্য পাঠাই। তো হুগলা কাউন্টারে বাচ্চু ভাই নামে একজনের টিকিট সেল করে কাটে। তো আমার টিকিট দিছে ড্রাইভারের পিছনের সিটের A3। তো ভালোই সিট পাইছি। রাতের 4:30টার দিকে আসা রাস্তার ধারে আসছি, 4:30টার দিকে বাস আসছে। উঠছি, ওঠার পরে প্রথমে আমি আমার সিটেই বসছি। বসার পর আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি পিছনের সিটে বসেন, এখানে যারা স্বামী স্ত্রী আছে তো একসাথে বসবে ওনারা। তো স্বাভাবিক, আমি যেহেতু সিঙ্গেল, ওনারা স্বামী স্ত্রী বসবে, আমি স্যাক্রিফাইস করে ওনাদের যে সিঙ্গেল সিটটা আছে এটাতে বসলাম। এটাতে বসার পর তারপরে আমাকে এখান থেকেও 2 নম্বর সিটে যে বসাইছে ওই সিট থেকেও আমার তুলে দিছে। তুলে বলতেছে ভাই আপনি একটু পিছনে যান, খুব রিকোয়েস্ট করতেছে। তাই আমাদের এলাকার বাস আমরা আসা যাওয়া করতে অনেকটা সুবিধা, যেহেতু একসময় হুগলা এভাবে দূরযাত্রার বাস চলাচল করতো না, এখন চলাচল করে আমাদের যাতায়াতের সুবিধা হয়। যেহেতু আমরা দূরে কর্মরত আছি, কর্ম করতে পারি খুব সহজে, কর্মস্থলে সব তাড়াতাড়ি যায়, মানে তো সময় মতো গিয়ে বুঝতে পারি। তো এই সুবিধাতে আমি স্যাক্রিফাইস করে আমি পিছনের সিটে গেলাম। 3 নম্বর সিটে যাওয়ার পরও উনি বলতেছে যে ভাই এই সিটটাও আপনাকে ছাড়তে হবে, মানে একটু সামনে আসে। তারপর সামনের সিটটা আমি বললাম, এতবার আমার ঘোরানোর পর আমি দেখি তো ওনাদের সিটটা ঠিক আছে কিনা। তারপর সামনের লোকে ঠিক করলাম যে না, ওনারা A3, আমার যে সিট ওনাদেরও এই সিট। এরকম আরও 3 জনের আমি পাইছি, একই সিট 3 জনের। তারপর আমি সিট পাই নাই। আমি হুগলা থেকে হুগলা থেকে ঢাকা পর্যন্ত আমি দাঁড়িয়ে আসছি। আমি ফেসবুকে পূর্বদলা হেল্পলাইনে আমি দেওয়ার পর অনেকেই ভালো মন্তব্য করছে, কিন্তু আসলে আমি ওই ফোনে মনে হয় ভাবলাম যে হয়তো ফ্রিতে মনে হয় ফোন করা, আমি চেষ্টা করছি বেশ কয়েকবার, মিনিটেও মনে হয় টক টাইমেও কথা বলা যায় না, টাকা ছাড়া মনে হয় ভোক্তা অধিকার অধিদপ্তরে ফোন করা যায় না, যার জন্য ফোন করতে পারি নাই। তো আমি মেসেজের মাধ্যমে জানাইছি। এর মাঝে আজকে দেখলাম যে আমার পূর্বদলার হুগলার ছাত্র ভাইয়েরা কিছুটা তারা বিষয়টা আর কি আমলে নিয়ে অভিযান কিছু চালাইছে। তো এইভাবে কাউন্টারে অভিযান চালাইতে হবে, এবং এরা দুর্নীতি করে, যেটা সত্য। প্রতি ঈদ উপলক্ষে একই সিট 3 জনের কাছে বিক্রি করে। এই বিষয়টা আসলে আমাদের ইউনুস স্যার এবং যারা সচেতন আছে তারা এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। এটা আসলে জোর জুলুম। আমাদের এলাকা তো এত উন্নত না, গরিব এলাকা। তো এখন সবাই স্বল্প টাকায় যায়, যাতে স্বল্প টাকায় আসা যাওয়া করতে পারে। এসব উন্নত জায়গা না, অল্প মানে গরিব এলাকার মানুষজন ঈদ বোনাস পাইলে আর কত টাকা বোনাস পাই, মার্কেট করতে হয়, যত মানে যে বেশি পাই তার বেশি খরচ। কিন্তু এখানেও যে তারা 300 টাকার ভাড়া, 600 টাকা, অর্থাৎ ডাবল, 100 টাকা বেশি নিতে পারে। এত টাকা বেশি নেওয়ার পরও একজন মানুষ সিট পাবে না, সিট ছাড়া আসবে, তাহলে একটা সিটের দাম কত পড়তেছে? একটা সিটের দাম 900 টাকা পড়তেছে। ওরা একটা সিটের দাম, একটা সিট যদি 3 জনের কাছে বিক্রি করে তাহলে 900 টাকা একটা সিটের দাম পড়ছে। 300 টাকা পরিবর্তে 900 টাকা নিতেছে, তার মানে 3 ডাবল নিতেছে। আসলে এই বিষয়টা আমাদের সবারই সচেতন হওয়া দরকার, এই বিষয়ে কথা বলা দরকার। এদের মেইন হুগলা কাউন্টারকে আসলে জরিমানা করাইলেই, শাস্তির আওতায় আনলে মনে হয় অন্যরা এরকম করলো না। আজকে হুগলা কাউন্টার হতে অন্য কাউন্টার করলেও আমি কিছুটা মেনে নিতে পারতাম, কিন্তু হুগলা কাউন্টার মানে যে মেইন কাউন্টার, এখানেই আমার সাথে এরকম দুর্নীতিটা করছে। তা আশা করি এই বিষয়টা সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন। আসলে আমি মনে হয় ভুল করছি, তখনই আমার এই বিষয়ে বাসে থাকা অবস্থায় পদক্ষেপ নেওয়া উচিত আছেন, কিন্তু আমি নিতে পারিনি। এটা আমার আসলে ব্যর্থতা। আশা করি এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো। আসলে এভাবে আমরা যাতে নাটকই আমাদের যে ন্যায্য অধিকার এটা আমরা আদায় করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।